আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে চলে আসলাম কক্সবাজার উখিয়া উপজেলা জালিয়াপাড়া ইউনিয়ন বঙ্গোপসাগরে। আজকে আমরা দেখব বঙ্গোপসাগর থেকে মাছ ধরার পর মাছগুলা কিভাবে বাছাই করে, কিভাবে আলাদা করে বিক্রি করার জন্য প্রস্তুতি নেয়। পাইকাররা জেলেদের কাছ থেকে মাছগুলা কিনে কিভাবে বাজারে নেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এখন মাছগুলা জেলেদের থেকে পাইকাররা কিনে ফেলছে। কেনার পর পাইকাররা মাছগুলা সবগুলা এক জায়গায় রেখে তারপর ওইখান থেকে ওরা কয়েকজন লোক মিলে মাছগুলা আলাদা করবে। আসলে জালগুলাতে একরকম মাছ আসে না, অনেক রকম মাছ আসার কারণে বাজারে বিক্রি করতে হলে আলাদা আলাদা বিক্রি করতে হয়। তাই ওরা মাছগুলা বাছাই করতেছে। এখন আজকের জালে বেশিরভাগ আছে হাঁসা মাছ, পোয়া মাছ, আরো অনেক মাছ আছে। এর ভিতরে বেশিরভাগ হাঁসা মাছ আর পোয়া মাছ বেশি আসছে। তাই ওরা মাছগুলো হাঁসা মাছ আলাদা করবে, পোয়া মাছ আলাদা করবে। এভাবে করে যত রকম মাছ আসে মাছ সবগুলা আলাদা আলাদা করে বাজারে নেওয়ার জন্য তৈরি করবে। বাজারে গিয়ে এখান থেকে আবার যারা খুচরা বিক্রি করে এদেরকে ওরা বিক্রি করবে। এখন সাগর থেকে পাইকাররা কিনে নিয়ে যায়। কেনার পর পাইকারদের কাছ থেকে আবার যারা খুচরা বিক্রি করে তারা কিনে নেবে। এই মাছগুলা আমাদের কক্সবাজারের এদিকে খুচরা কেজি 150 টাকা 200 টাকা বিক্রি হয়। যদি মাছ সাগরে বেশি পাই তখন 100 টাকাও বিক্রি হয়। সময়ে সময়ে 100, 150, 200 কেজি বিক্রি হয় আমাদের এদিকে। আবার যদি বেশি মাছ আসে এই মাছগুলো আবার শুকনো মাছ হিসেবে তৈরি করে ফেলে, যদি সাগরের মাছ বেশি আসলে। এগুলো আমরা আসার আগে জেলেরা পেয়েছে। সব সময় কিন্তু এরকম মাছ আসে না। আজকে জেলেদের ভাগ্য, এক জালে এতগুলা মাছ আসছে। এমনও সময় আছে এক জালে 1 থেকে 2 কেজি মাছও আসে। হুবহু একই জালে এরকম মাছও আসে। এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। কোনো সময় বেশি আছে, কোনো সময় কম আছে। ওইখানে দূরে আরো জেলে দেখা যাচ্ছে ওরা জাল ফেলছে। এই জালটা তুলতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। ওই লোকগুলো যেখানে দেখা যাচ্ছে এটা জাল ফেলছে, জালটা তুলতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এটা বঙ্গোপসাগর হয়তো আগামী 2-1 দিন পরেই সাগর বন্ধ হয়ে যাবে। এগুলো বন্ধ হওয়ার আগের ভিডিও করা